তৃণমূল আমলে দুর্নীতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার বাংলায় চালু হচ্ছে 100 দিনের কাজ। তবে এই 100 দিনের কাজের যেমন নাম পরিবর্তন হয়েছে, তেমনি কাজের দিন সংখ্যাও বেড়েছে। বর্তমানে 100 দিনের কাজের নাম হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, যা সংক্ষেপে ভিবি রামজি বা জি রামজি নামে পরিচিত, এবং কাজের দিন সংখ্যা হয়েছে 125 দিন। অর্থাৎ এখন থেকে বাংলার মানুষ 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ পাবেন। 125 দিনের কাজকে পূর্ব বর্ধমান জেলায় বাস্তবায়িত করার লক্ষ্যে 28শে জুলাই জেলা পরিষদের অঙ্গীকার হলে বিকশিত ভারত জি রামজি পঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পরিচালনায়। ওই সম্মেলনে যোগদান করেছিলেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং প্রত্যেক ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন আধিকারিকরা। ভিবিজি রামজি প্রকল্পের দায়িত্বে থাকা এডিএম এবং আধিকারিক জনপ্রতিনিধি ও বিডিওদের সামনে কিভাবে এই 125 দিনের কাজকে গ্রামীণ এলাকায় সফলভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে বিধায়করা 125 দিনের কাজে অতীত অভিজ্ঞতার নিরিখে কোন কোন দিকে আধিকারিকদের নজর দেওয়া দরকার তা তুলে ধরেন। শুনুন এ বিষয়ে আউসগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাঝি এবং পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন। বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট, জিপি নিউজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার 100 দিনের কাজ 125 দিনের নাম নিয়ে শুরু হচ্ছে। আজকে তার আপনার জেলায় আজকে তার ট্রেনিং হলো, কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ এই কাজে থেকে অনেকটাই বঞ্চিত ছিল, তাই আমি মনে করি এই কাজকর্ম থাকলে মানুষের অনেক উপকৃত হবে এবং তাদের সংসারের যে হাহাকার সেটা দূর হবে। ছেলেপেলে নিয়ে খুব আনন্দিত থাকবে তারা। কাজ হচ্ছে আমাদের জীবনে মূল রটে। এই যে আউসগ্রাম বিধানসভা একেবারে পিছিয়ে পড়া বা জঙ্গলমহল, সেখানকার মানুষও বঞ্চিত ছিল, তা সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বলবেন বা তাদের কতটা কাজে লাগবে? দেখুন, এই বঞ্চিতের জন্যই মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে এবং তারা তাদের বিধায়ককে একটা মূল লক্ষ্যে পাঠিয়েছে। তাই আমি সর্বোপরি আমার আউসগ্রাম বিধানসভার মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বড়রা যারা আছে তাদের প্রণাম জানাই। কারণ হচ্ছে তাদের উন্নয়নের জন্য আমি সর্বদাই সব জায়গাতে লড়াই করব এবং তাদের যে কেন্দ্র সরকারের যেসব প্রকল্প ছিল বঞ্চিত ছিল সেগুলো তাদের জন্য পাইয়ে দেবো। ব্লক পঞ্চায়েত সব সমন্বয় রেখে কাজ হবে এবার আউসগ্রাম? অবশ্যই হবে। ব্লক পঞ্চায়েত সব জায়গাতেই উন্নয়ন হবে এবং গ্রামবাসীদের কোনো অসুবিধা হবে না, কারণ সব স্তরে এই ব্লক থেকেই তো পঞ্চায়েত নামবে, পঞ্চায়েত থেকেই গ্রামবাসী, সমস্ত স্তরে কাজ হবে এবং সবার সহযোগিতা পাবে। এই যে আজকের যে কর্মসূচি 125 দিনের কাজ, এটা সম্পর্কে আপনি কি বলবেন বা কি বার্তা দেবেন জেলাবাসীকে? দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি যে সরকার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে চলছে, তার যা প্ল্যান প্রোগ্রাম, আমরা সেই সুযোগ পেয়েছি ডবল ইঞ্জিন সরকারে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন। এখন ভাবতে পারি আপনি নিশ্চয়ই ট্রেনিংয়ের সময় ছিলেন, দেখছিলেন বিকশিত ভারত, তার যে গ্রাম পরিকল্পনা, একটা গ্রাম কেমন হবে আমরা কল্পনাই করতে পারছি না। গ্রামের মানুষ এখনও মানে এই দীর্ঘ 30 বছর কংগ্রেস, 34 বছর বামফ্রন্ট এবং 15 বছর তৃণমূলের যে শাসন, অপশাসন, তাতে মানুষ ভাবতেই পারে, গ্রামের মানুষ ভাবে বোধহয় 2টি রেশনের চাল, একটু 1,000 টাকার লক্ষ্মীর ভাতা পেলেই বোধহয় উন্নয়ন। কিন্তু আসল উন্নয়ন গ্রামে যে কত করা যায় সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে। আর তারই কর্মশালা হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে কি, এই কর্মশালার মাধ্যমে আমরা তো ট্রেড প্রশিক্ষিত হচ্ছি, যেটা আমি তুলে ধরলাম এখানে, যে আলটিমেটলি এর আগেও সরকারের প্রোগ্রাম কিন্তু মুক্ত হয়ে পড়েছে। আমি বারবার বলছি, দেখুন, একটা কোনো প্রকল্প যখন হয়, যেমন নেতা থাকে, কর্মচারী থাকে, পাশাপাশি আমলারও থাকে। এই সমস্ত কাজ, গ্রাম উন্নয়নের যে রাস্তার যে কাজ, সেই কাজ তো আপনি নির্মাণ সহায়ক তিনি তো সই করেছেন, তিনি তো চেক করেছেন, সরকারি প্রতিনিধি চেক করেছেন। তো তাহলে তারা কি চেক করেছেন? তারা শিক্ষিত মানুষ সমাজে, তারা সরকারি দপ্তর বসে আছেন, তো সমাজকে ঠিক করাই তো কাদের, তাদেরকেও নিতে হবে। শুধু পলিটিক্যাল দলটা খারাপ এমন নয়,
কাজ করতে হবে। আমি সেই বার্তাটাই দিতে চাইছি যে বিকশিত ভারতের পরিকল্পনা খুবই ভালো পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের বিধায়ক, জনপ্রতিনিধি যারা আছেন তারা আমরা প্রত্যেককে হৃদয় নিতে হবে। স্বাধীন ভারতবর্ষের 100 বর্ষ পূর্তিতে 2047-এ যে আমরা বিকশিত গ্রাম, বিকশিত ভারত রাখছি, সেটাকে হৃদয়ে দেওয়া। মানে আপনি বলতে চাইছেন যে আমলারা যদি সঠিক থাকে তাহলে আর ভোট পরবর্তীতে এফআইআর এর প্রয়োজন হবে না। এই যে 100 দিনের কাজে বিভিন্ন জায়গায় অভিযোগ। একদম। আমি যে পলিটিক্যাল চাপ, হয়তো আমি মানছি পলিটিক্যাল চাপে হয়েছে, কিন্তু সবটাই পলিটিক্যাল চাপে হয়েছে। তারাও কিছুটা আত্মসমর্পণ করেছেন। তখন আমরা দময়ন্তী সেনকেও দেখেছি, আমরা নজরুল ইসলামকেও দেখেছি, আমরা অনেক সৎ অফিসার দেখেছি, যারা আমরা ওই যে মীরা পাণ্ডেকেও দেখেছি। ওই সবাই তো দলদাস হতে পারেনি। কিন্তু আমি বারবার বলতে চাই যেটাই, যখন আমরা যখন ঠিক হবে না, এই যে পরিকল্পনা, বিডিও, এসডিও, ডিএম, তারা যদি সঠিক, তারা তো এডুকেটেড লোক, তারা যখন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার ভাববেন, একজন বিডিও সাহেবের, এসডিও সাহেবের ঘুম হবে না, রাতে ঘুম হবে। মানে স্বচ্ছ মনোভাব নিয়ে আগে তাদেরকে এগিয়ে আসতে হবে, তবে গ্রামীণ স্তরে সেটা যাবে। একদম। আর এবছর একটা বড় সুবিধা হচ্ছে, এবছরে যারা বিধায়ক, জনপ্রতিনিধি, তারা কিন্তু কোনো মানে অন্যায় করবে না এবং তারা কোনো স্বচ্ছতা কাজে বাধাও দেবে না। তো এরপরে যদি প্রশাসন স্বচ্ছ হতে না পারে, তার দায়বদ্ধতা সরকারে আমাদের নিতে হবে। গ্রাম বাংলায় যারা এই 100 দিনের পরে 125 দিনের কাজ করবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি পশ্চিমবঙ্গের জনতাকে বলবো, আপনারা 30 বছর কংগ্রেসের অপশাসন, 34 বছরের বামফ্রন্ট অপশাসন, 15 বছর তৃণমূল অপশাসন দেখেছেন। তো তাই নয়, তার আগে 200 বছর এখানে খ্রিস্টানরা শাসন করেছে, 700 বছর মুঘল পাঠান মুসলমানরা শাসন করেছে। এই প্রথম ভারতবর্ষে সত্যিকারের একটা ভারতীয় দল, ভারতীয় রাষ্ট্রবাদী সংগঠন নষ্ট আছে, পশ্চিমবঙ্গ এসেছে। আমাকে সময় দিতে হবে। এই সরকার 2047 সালে এই ভারতবর্ষের গ্রামকে, এই ভারতবর্ষকে কোথায় নিয়ে যাবে আপনারা ভাবতেও পারছেন। আমার যশস্বী প্রধানমন্ত্রী, তার যে কল্পনা, তার যে দূরদৃষ্টি, তিনি যে ভারতবর্ষের কথা ভেবেছেন, সে ভারতবর্ষ উন্নত হবেই। শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে এবং আপনাদেরকে সরকারের পাশে এসে দাঁড়াতে হবে, সরকারের সঙ্গে হাত মিলিয়ে সরকারের প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে। আপনারা এতদিন বিশ্বাস করেছেন, অন্তত 10টা বছর এই সরকারকে সময় দিয়ে এই সরকারের সিদ্ধান্তকে মানতে শিখুন, এই সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে এগিয়ে চলুন। দেখবেন প্রতিটা মানুষের ঘর ঘর কল্যাণ হবে, ঘর ঘর কল্যাণ। তার সাথে সবাই নিজের নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করুন। একদম। আপনার নাম পরিচয়? গোপাল চট্টোপাধ্যায়, পূর্বশ্রী উত্তরের বিধায়ক।